১২০ তলা মাটির নিচে শুধু গোপন ঘাঁটি নয়, রাশিয়া রয়েছে আস্ত একটি সামরিক শহর। জানিয়ে চরম দুশ্চিন্তে জো বাইডেন আর ভ্লাদিমির জেলেনস্কি। কি নেই রাশিয়ার সেই গোপন সামরিক শহরে? আছে হেলিপ্যাড থেকে শুরু করে ট্রেন লাইনও, যেখানে যেতে চাইলে পার হতে হয় অসংখ্য নিরাপত্তা বলায়। আমেরিকার বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও এর থেকে বের করতে পারেনি চুল পরিমাণ তথ্য। তাই তো এটি নিয়ে এখন চরম মাথা ব্যথা মার্কিনীদের। ধারণা করা হয় এখানেই লুকিয়ে রাখা হয়েছে রাশিয়ার সব শক্তিশালী সামরিক অস্ত্র। আছে পারমাণবিক বোমাও, যাকে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার। অনেকের মনে প্রশ্ন, কতটা গোপনীয়তায় সামরিক শহর গড়ে তুলেছে ধুরন্ধর পুতিন? কি আছে এই শহরে? এটি নিয়ে মার্কিনীদের মাথা ব্যথায় বা কতটা? এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বিশ্ব রাজনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশ মিলই ছিল আমেরিকা আর রাশিয়ার, ছিল একে অপরের মিত্র। কিন্তু মিত্র দেশ হওয়া সত্ত্বেও আমেরিকা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পরেও সেটি রাশিয়াকে না জানালে তখন থেকেই দুই দেশের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী, তারপর নানা ঘটনাক্রমে শত্রুতে পরিণত হয় এই দুই পরাশক্তি। আর সেই গোপনে অস্ত্র বানানোর তথ্যটাই যেন পরবর্তীতে কাজে লাগেছে দুই দেশই। আমেরিকা যেমন বাড়িয়েছে তাদের গোপন ঘাঁটি, বিপরীতে রাশিয়াও বসে নেই বানিয়ে ফেলেছে আস্ত একটি গোপন সামরিক শহর। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্যে ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিনীদের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থা রাশিয়ার এই গোপন শহরের অ্যাসাইনমেন্টে রীতিমতো করেছেন ফেল। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরো কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করলেও খুব একটা তথ্য উল্লেখ করতে পারেনি। এতে রাশিয়ার কথিত এরিয়া 51 আজও পুরো বিশ্বের গোয়েন্দাদের কাছেই যেন এক অজানা রহস্যের নাম। রাশিয়ার বাশকোর্তস্তান অঞ্চলের বেলোরেতেস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়ামান্তাও পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া, যার নিচে পুরো দস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। ধুরন্ধর পুতিন কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। 1980 সালের গোড়ার দিকে ইয়ামান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তখন থেকেই সেই গোপন সামরিক শহরের নির্মাণ কাজ শুরু করেছিল দেশটি। শোনা যায় ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটারের বেশি দীর্ঘ এবং 600 মিটারেরও বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে। অনেকের মতে রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমেষের শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক রোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। অস্ত্রের তালিকায় আছে পারমাণবিক বোমাও, রয়েছে গবেষণাগারও। এখানেই বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে চালানো হয় পরীক্ষা। গোপন ওই বাংকারে একসাথেই থাকতে পারবেন হাজার হাজার মানুষ, যেখানে আছে হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, পানি এবং বিদ্যুৎ, রয়েছে হেলিপ্যাড এবং রেলপথ। ধারণা করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে রাশিয়ার শীর্ষ নেতা আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষিত রাখতেই গোপন এই শহর নির্মাণ করেছে দেশটি।